ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা মানবজাতদেরকে ডেকে বলেন, উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে বনি আদম, হে আদম সন্তান, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর মধ্যে যত পবিত্র জিনিস আছে, বৈধ বিষয় আছে, ওইগুলা তোমরা ধরো, ওইগুলা ভক্ষণ করো, ওইগুলা ব্যবহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করবা না, শয়তানকে অনুসরণ করবা না, শয়তানের পথটা চলবা না, শয়তানের পথটাকে মেনে নিবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে নামাজ আমরা পড়ব, নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই জুমার নামাজের আগের যে সময়টুকু আছে, এই সময়টুকু আমরা কোরআন সুন্নাহ থেকে যদি কিছু শুনি, তাহলে আমরা কিছু জানতে পারবো, সে অনুসারে আমাদেরকে আমল করতে হবে, আমরা আমল করতে পারবো। ফের হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের ডান দিক বাঁ দিক, সামনে পেছনে, অর্থাৎ একটার বিপরীত আরেকটা আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এতে করে দুনিয়ার সৌন্দর্য বেড়ে গেছে। এতে করে দুনিয়া কি বেড়ে গেছে? সৌন্দর্য বেড়ে গেছে। নারী আছে, যদি পুরুষ না থাকতো দুনিয়ার সৌন্দর্য থাকতো না। পুরুষ আছে, যদি নারী না থাকতো দুনিয়ার সুন্দর থাকতো না। আলো আছে, যদি অন্ধকার না থাকতো এই আলোর কোনো দাম থাকতো না। কথা বলেন। সুখ আছে, যদি দুঃখ না থাকতো তাহলে এই সুখের কোনো দাম থাকতো না। ফের হাজিরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য যত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, এগুলোকে হালাল করে দিয়েছেন, আবার হারামও করে দিয়েছেন। যেমনিভাবে হালাল আছে তেমনিভাবে হারামও আছে, না নাই? এখন আপনি হালালের গুরুত্ব তখন বুঝবেন যখন আপনি হারামটা বুঝতে পারবেন। আপনি হালালের মর্তবা তখন বুঝবেন যখন হারামের শাস্তি কি সেটা জানতে পারবেন, তখন আপনি হালালটাকে গুরুত্ব দিয়ে পারবেন। তাহলে হালাল এবং হারাম এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমা রেখা। আল্লাহ তাআলার কি রেখা? সীমা রেখা। তাহলে এই হালাল এবং হারাম সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলে না। হালাল এবং হারাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আপনারা আমার নবী ফেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ফের হাজিরিন, এজন্য আসেন, হালাল এবং হারাম এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমা রেখা। আমাদের যাদের জায়গা জমি আছে, এই জায়গা জমির মধ্যে সীমারেখা আছে না নাই? বর্ডার আছে না নাই? ফিলার আছে না নাই? অনেক সময় জায়গার মধ্যে যদি বেজাল থাকে, আমিন আনে, এটাকে আমরা নির্দিষ্ট করি কি করি না? কথা বলে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিয়েছেন? সীমারেখা করে দিয়ে দিয়েছেন। ফের হাজিরিন, হালাল হারামের চাইতে হালালের সংখ্যা কম না বেশি? হালালের সংখ্যা বেশি। হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম। এরপরও আমরা হালালটাকে বাদ দিয়ে হারামের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন হালাল হারাম আমি আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। শুধু তাই নয়, ইসলামী শরীয়তের মোতাবেক ইসলামিক যে পাণ্ডিত্যগুলো আছে, ওই ইসলামিক পাণ্ডিত্যগুলো শরীয়তের দৃষ্টিতে বলেন সকল বৈধ এবং পবিত্র জিনিসগুলি হালাল, আর সকল অপবিত্র এবং অবৈধ জিনিসগুলা হারাম। আল্লাহ তাআলা সকল বৈধ জিনিস, পবিত্র জিনিসকে হালাল করে দিয়েছেন, সকল অবৈধ এবং অপবিত্র জিনিসগুলাকে আল্লাহ তাআলা বান্দার জন্য হারাম করে দিয়েছেন। এই প্রসঙ্গে রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই ক্ষেত্রে
ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সতর্কতার বাণী দেন নাই, আয়াত নাজিল করেন নাই। আল্লাহ গোটা কুল কায়নাতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত ইনসান আছে, যত মানব জাতি আছে, ওই মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা মানবজাতদেরকে ডেকে বলেন, উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে বনি আদম, হে আদম সন্তান, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর মধ্যে যত পবিত্র জিনিস আছে, বৈধ বিষয় আছে, ওইগুলা তোমরা ধরো, ওইগুলা ভক্ষণ করো, ওইগুলা ব্যবহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করবা না, শয়তানকে অনুসরণ করবা না, শয়তানের পথটা চলবা না, শয়তানের পথটাকে মেনে নিবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদের জন্য আমি যেগুলা হালাল করেছি, বৈধ করেছি, এগুলা ধরো, এগুলা ব্যবহার করো, এগুলা কি করো, আঁকড়ে ধরো। যেইগুলা তোমাদের জন্য হারাম করে দিয়েছি, নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছি, এইগুলা ধরবা না, এইগুলা ব্যবহার করবা না, এইগুলা স্পর্শ করবা না। এটা কার সীমারেখা? আল্লাহ তাআলার সীমারেখা। কেন করবা না? কারণ আমি তোমাদেরকে আদেশ দিয়েছি, আবার নিষেধাজ্ঞা করে দিয়েছি। শয়তান তোমাদেরকে সব সময় ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাদের পিছনে লেগে থাকবে, সব সময় বলবে হারামটাকে আঁকড়ে ধরো, হারামটাকে ভক্ষণ করো, হারামের মধ্যেই শান্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কে বলবে? শয়তান বলবে। কে বলবে? শয়তান বলবে। কেন বলবে? কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, শয়তান ততক্ষণ পর্যন্ত তোমাদের পিছু ছাড়বে না যতক্ষণ পর্যন্ত শয়তান তোমাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে আমাদেরকে হালাল এবং হারামটাকে মেনে চলার দরকার আছে না নাই? এখন শয়তান, আমরা জানি ইবলিস শয়তান বা শয়তানের উত্তরসূরি যারা, শয়তানের কর্মী যারা, যারা আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তারা শুধু ওয়াসওয়াসা দেয়, কিন্তু তাদেরকে দেখা, শয়তানকে কি দেখা যায়? কেউ দেখেছেন শয়তানকে? শয়তানকে দেখা যায় না। এটাকে অদৃশ্য করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা অদৃশ্য করে দিয়েছেন। ওই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কিন্তু শয়তান তার জবান দিয়ে আমাদেরকে বলে না, শয়তানের জবান আমরা শুনি না। আবার এই সমাজের মধ্যে মানুষরূপী কিছু শয়তান আছে যারা ডাইরেক্ট আদেশ করে হারাম কাজটা করার জন্য, আছে না নাই? কথা বলে না। এজন্য মানুষরূপী শয়তান যারা আছে তাদের কথাও কি করা যাবে না, শোনা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি ইনসানকে সর্বশ্রেষ্ঠ কাঠামো দিয়ে, আকার আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি তাদেরকে আকল দিয়েছি, ভালো এবং মন্দ বোঝার জন্য তাদেরকে ক্ষমতা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা লোক আপনাকে আদেশ করলো, আপনার বাবা আদেশ করলো, এটা কি হালাল নাকি হারাম, সেই বুঝার বয়স আপনার যখন হবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? যদি আপনার মেধা, আপনার মাথা, আপনার ব্রেনটে যদি আপনাকে বলে এটা হারাম, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, তাহলে এটা ধরাও যাবে না, স্পর্শ করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। আর যদি আপনার কাছে মনে হয় কুরআন সুন্নাহ মোতাবেক এটা হালাল, তাহলে এটাকে ব্যবহার করেন, এটাকে ভক্ষণ করেন, এটাকে আঁকড়ে ধরেন। জোর বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করবা না, শয়তানের আনুগত্য করবা না, শয়তানের ইত্তেবা করবা না। কেন করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফের হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ। আল্লাহ তাআলা বলছেন, আমার মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা পাক পবিত্র বৈধ জিনিসগুলোকে হালাল করে দিয়েছি। কি করে দিয়েছি? পবিত্র জিনিসগুলোকে, বৈধ জিনিসগুলোকে আমি আল্লাহ তাআলা হালাল করে দিলাম। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ, খবিস মানে অপবিত্র,
তাইয়্যিবাত, মানে পবিত্র। আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দা বান্দীদের জন্য অপবিত্র জিনিসগুলো, অপবিত্র বিষয়গুলা, আর আমি আল্লাহ তাআলা অবৈধ বিষয়গুলোকে বান্দার জন্য হারাম করে দিলাম। এখন আল্লাহ তাআলার এই আদেশ নিষেধ আমাদেরকে অ্যাজ এ মুমিন হিসাবে মেনে চলার দরকার আছে না নাই? আবার আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাকে ডাইরেক্ট নিষেধ করব না, আমি তোমাকে বলবো না, কারণ আমি কোরআনে বলে দিয়েছি, আমি কোরআনে বলে দিয়েছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বাণীর মাধ্যমে তোমাকে জানিয়ে দিয়েছে। এখন এটা নিয়ে যাচাই বাছাই করে হালাল এবং হারামটাকে মেনে চলার দায়িত্ব তোমার। কার? তোমার যদি মনে চাই তুমি হারামটাকে ভক্ষণ করতে পারো, তোমার যদি মনে চাই তুমি হারামটাকে আঁকড়ে ধরতে পারো, আর যদি তোমার মনে চাই তাহলে তুমি হালালটাকে দিয়েও জীবনটাকে পরিচালনা করতে পারো। আল্লাহ তাআলা বলেন যারা আমার হালালটাকে হালাল মেনে চলবে, হারামটাকে হারাম মেনে চলবে, তাদেরকে আমি জান্নাত দেব। আর যারা হারামটাকে হালাল মেনে অথবা হারামটাকে ভক্ষণ করবে, যারা আমি আল্লাহ তাআলার সীমারেখাটাকে অতিক্রম করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন ছাড় দেব না। জোরে বলুন নাউজুবিল্লাহ।